সবাইকে অভিনন্দন। আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে একটি ছোট কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওটি হতে যাচ্ছে। ভিডিওটি হচ্ছে মার্কার নিয়ে। মিস্টার নাজমুল হোসেন বারবার কমেন্ট করতেছেন, তার হয়তো একটি প্রবলেম হচ্ছে, তার উদ্দেশ্যেই আসলে ভিডিওটি তৈরি করা। হচ্ছে মার্কার ম্যানেজারে ইঞ্চি বা সিএম হচ্ছে কিভাবে চেঞ্জ করা যায় বা কি প্রবলেম থাকলে এটা নর্মালি হচ্ছে সিএমএ সেট আপ করা থাকে, যেটা হচ্ছে আপনাদের যদি বারবার দেখায়, আপনাদের যদি ব্যাপারটি ওপেন করে দেখাই আমি, তাহলে আপনারা দেখতে পারবেন হচ্ছে এরকম মার্কার ম্যানেজার যখন ওপেন হবে, ওপেন হওয়ার সাথে এইখানে হচ্ছে সিএম দেয়া থাকে। এখানে সিএম দেয়া থাকে নর্মালি। এটা হচ্ছে কিভাবে ইঞ্চিতে তৈরি করব, এটা হচ্ছে মূলত প্রবলেম। তো এটা আসলে এখানে যেহেতু নর্মালি আমরা মার্কার করি ইঞ্চিতে, কিন্তু মার্কার ম্যানেজার যখন ইনস্টল করার পরে নর্মালি এইখানে সিএম দেয়া থাকে, এটাকে আমরা ইঞ্চিতে করব কিভাবে, এটি খুবই সহজ এবং খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি। যাদের উইন্ডোজ 10 তারা মূলত হচ্ছে এইখান থেকে স্টার্ট বাটন, এখান থেকে আপনারা আপনাদের যে লেকচার টুলস অপশনটি আছে এভাবে আপনারা বের করে নেবেন। এই যে দেখেন লেকচার টুলস অপশনটি, বা সার্চ দিয়ে আপনারা নিতে পারেন এখান থেকে লেকচার টুলসে গিয়ে ই ম্যানেজারে আপনারা ক্লিক করে নিতে পারেন। আমি এখান থেকে ই ম্যানেজার খুঁজে বের করব, আপনাদের আবারও দেখাচ্ছি। এখানে লেকচার টুলস আপনারা এভাবে দেখেন, লেকচার টুলস এখানে যাওয়া মাত্র এখানে একটা ক্লিক করলে এখানে লেকচার ভিতরে অনেকগুলো অপশন চলে আসবে। তখন আপনারা কি করবেন, ই ম্যানেজার এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম লেকচার সফটওয়্যারে এই লোগোটা ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে লেকচার সফটওয়্যার ইনভারমেন্ট। হচ্ছে এইখানে আপনারা যা করবেন ইউনিট অফ মেজারমেন্টটি কিভাবে দেয়া থাকবে, এখানে হচ্ছে ম্যাট্রিক দেয়া আছে। আপনাকে যেটা করবে ইম্প্যারিয়াল এই অপশনটি ক্লিক করে দিবেন। ইম্প্যারিয়াল অপশনটি ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আপনার ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে নতুন আরেকটি মার্কার ম্যানেজার ওপেন করব। ওপেন করলে আমার এই অপশনটি চলে আসবে ইনশাল্লাহ। তো দেখব, হ্যাঁ এ দেখেন এখানে ইঞ্চিতে চলে আসছে। তো আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদের প্রবলেমটি আশা করি এখানে সলভ হয়ে যাবে। যাই হোক, আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, আমি চেষ্টা করি সেই প্রবলেমটি খুব সহজে আমার সময় থাকলে সেটার উত্তর বা অ্যান্সার দেওয়ার। সব সময় এরকম অ্যান্সার দেওয়া যায় না, হয়তোবা আমি ব্যস্ত থাকি, নয়তোবা আমার ওরকম ভিডিও করার মতো সময় থাকে না, নানান কাজে হয়তোবা সময় মতো অ্যান্সার দেওয়াও যায় না। এজন্য আপনারা কখনোই দুঃখ প্রকাশ করবেন না, মন খারাপ করবেন না। আসলে সব সময় সবকিছু হয়ে ওঠে না, সবার কমেন্টের অ্যান্সার সবসময় দেওয়া যায় না। তো যাই হোক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ।